আমি পুরুষ মানুষ, আমি আমার বাবার সম্পত্তিতে 1 লাখ টাকা পাইলাম, কিন্তু আমার খাত হইল 3টা। দেখা যাইব যে আমি 1 লাখ টাকা খরচ কইরা এই আমার 3 টাকাতে খরচ কইরা মনে হয় আমার কাছে 20,000 টাকাও নাই। আর নারী সে 50,000 টাকা পাইছে, তার খাত নাই একটা, তার তো 50,000 টাকাই থাকলো। তাইলে আল্লাহ তাআলা নারীকে বেশি দিছে না পুরুষকে বেশি দিছে? এবার বলেন। নারীকে বেশি দিছে। আর ওই গন্ডমূর্খ তসলিমা নাসরিন বলে যে আল্লাহ তাআলা পুরুষদেরকে বেশি দিছে, নারীদেরকে কম দিছে। বাহ্যিক দৃষ্টিতে এটা মনে হইল, খরচের খাত হিসাব করে দেখেন আল্লাহ তাআলা ইসলামের মধ্যে নারীদেরকে কত সম্মান, কত মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? তসলিমা নাসরিনের একটা উক্তি তো আপনারা জানেন, এই বিষয়টা আগেও আপনাদেরকে বলা হয়েছে। তার একটা কথা হইল যে আল্লাহ তাআলা পুরুষ এবং নারীদের মধ্যে বৈষম্য করেছেন। বৈষম্য শব্দের সাথে আপনারা বেশি পরিচিত এখন, এই জন্য বৈষম্য বললাম। যে আল্লাহ নারীদেরকে ছোট করছেন, নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন, পুরুষদেরকে বেশি দিছেন, নারীদেরকে কম দিছেন। তার যুক্তি কি? যে একজন পুরুষ লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ তার পিতার সম্পত্তির যতটুকু পায়, নারী কি পায়? ওই একজন পুরুষ যতটুকু পাইছে তার অর্ধেক পায়। একজন পুরুষ যদি তার বাবার সম্পত্তিতে 1 লাখ টাকা পায়, নারী কত পাবে? 50,000। একজন পুরুষ যদি বাবার সম্পত্তিতে 50,000 পায়, নারী কত পাবে? 25,000। এখন তসলিমা নাসরিনের যুক্তি হইল যে এই ছেলে যেই বাবার সন্তান, মেয়েও সেই বাবার সন্তান। ছেলের যেমন খাওয়া দাওয়ার প্রয়োজন, মেয়েরও খাবার দাবারের প্রয়োজন। মা বোনরা আমার অর্ধেক কথা শোনা যায় না, বিভ্রান্ত হবে। এই কথাটা পুরোপুরি শুনবেন মনোযোগ দিয়ে। এরপরে ছেলের যেমন পোশাক আশাকের প্রয়োজন, মেয়েরও কি পোশাক আশাকের প্রয়োজন। তাহলে ছেলের বেশি, মেয়ের অর্ধেক কেন দেওয়া হবে? ছেলের অর্ধেক কেন দেওয়া হবে? যুক্তি ঠিক আছে কি না? স্বাভাবিক দৃষ্টিতে কি মনে হয়? নারীদেরকে এটা বললে তো বলবে ঠিকই তো, যুক্তি তো ঠিক আছে, কিন্তু বাস্তবতা কি? একজন পুরুষের দায়িত্ব তার বাবার কাছে কতক্ষণ? সাবালেক হওয়ার আগ পর্যন্ত। সাবালেক হওয়ার পর তোমার রাস্তা তুমি দেখো। আমাদের বাবারা আমাদেরকে দেখে, এটা আমাদের বাবাদের অনুগ্রহ আমাদের উপরে। তো সাবালেক হওয়ার পরে আমার বাবার উপরে শরীয়তের পক্ষ থেকে কোনো দায়িত্ব নাই যে সে আমার দেখাশোনা করবে, আমাকে খাওয়াবে, পড়াবে, আমাকে বিবাহ শাদী করাবে। এটা আমার কি না বাবার দায়িত্ব? না, সাবালেক হওয়ার পরে সব দায়িত্ব আমার, নিজের দায়িত্ব আমার। তাহলে একজন পুরুষ সাবালেক হওয়ার পর থেকে তার দায়িত্ব তাকে পালন করতে হয়। বিয়ের পরে তার স্ত্রীর দায়িত্ব তাকে পালন করতে হয়। বাচ্চা কাচ্চা হওয়ার পরে সন্তানের দায়িত্ব তাকে কি করতে হয়? পালন করতে হয়। আর একজন নারী সাবালেক হওয়ার পরে বাবার দায়িত্ব শেষ নাকি বিয়ে শাদীর আগ পর্যন্ত বাবার দায়িত্ব? বিয়ে শাদীর আগ পর্যন্ত। এরপরে বিয়ে শাদীর পরে যখন তার বিয়ে শাদী হয়, ওই স্বামীর দায়িত্ব কি ওই নারী গ্রহণ করে না নারীর দায়িত্ব স্বামী গ্রহণ করে? তাহলে বাবার বাড়িতে থাকতে বাবা, স্বামীর বাড়িতে যাওয়ার পর স্বামী। এরপরে তার ঘর থেকে যে সন্তান হবে সেইটার দায়িত্ব কি ওই নারীর? তাকে খাওয়ানো, পড়ানো, ভরণ পোষণের দায়িত্ব কি ওই নারীর নাকি তার স্বামীর? তাহলে বাবার বাড়িতে থাকতে বাবার, স্বামীর কাছে যাওয়ার পর স্বামীর, বাচ্চা কাচ্চা হওয়ার পরেও দায়িত্ব কার? স্বামী। আর একজন পুরুষ সাবালেক হওয়ার পর তার নিজের দায়িত্ব তার, বিয়ে করার পরে স্ত্রীর দায়িত্ব তার, বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চা কাচ্চার দায়িত্ব তার। তাহলে পুরুষের খাত কয়টা? 3টা। কয়টা? 3টা। নিজের জন্য খরচ, নিজের বউয়ের জন্য খরচ, নিজের সন্তানের জন্য খরচ। আর নারীর খাত কয়টা? একটাও না। নারীর খাত কয়টা? একটাও না। বিয়ের আগে বাবা, বিয়ের পরে কি স্বামী। তার তো কোনো কি নাই, তার তো দায়িত্ব না তার সন্তানকে টাকা পয়সা দিয়ে করে, এটা স্বামীর দায়িত্ব। বিয়ে শাদীর আগ পর্যন্ত বাবার দায়িত্ব, তার তো কোনো খাতই নাই। তাহলে আমি পুরুষ মানুষ, আমি আমার বাবার সম্পত্তিতে 1 লাখ টাকা পাইলাম, কিন্তু আমার খাত হইল 3টা। দেখা যাইব যে আমি 1 লাখ টাকা খরচ কইরা এই আমার 3 টাকাতে খরচ কইরা মনে হয় আমার কাছে 20,000 টাকাও নাই। আর নারী সে 50,000 টাকা পাইছে, তার খাত নাই একটা, তার তো 50,000 টাকাই থাকলো। তাইলে আল্লাহ তাআলা নারীকে বেশি দিছে না পুরুষকে বেশি দিছে? এবার বলেন। নারীকে বেশি দিছে। আর ওই গন্ডমূর্খ তসলিমা নাসরিন বলে যে আল্লাহ তাআলা পুরুষদেরকে বেশি দিছে, নারীদেরকে কম দিছে। বাহ্যিক দৃষ্টিতে এটা মনে হইল, খরচের খাত হিসাব করে দেখেন আল্লাহ তাআলা ইসলামের মধ্যে নারীদেরকে কত সম্মান, কত মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? এই জন্য অনেকেই আছে এইভাবে আমাদেরকে কি করতে চায়? বিভ্রান্ত করতে চায়।